চলুন আজকে ডাটা দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা চুষে চিবিয়ে বেশ মজা করে খাওয়া যাবে। এই রেসিপিটা আমার দাদিমার কাছ থেকে শেখা। অনেকে এই রেসিপিটাকে ডাটা চচ্চড়ি বলে থাকে, তবে আমাদের এদিকে এটিকে চেসকি বলে থাকে। রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি ডাটা শাক। এখন ছুরির সাহায্যে ডাটার গোড়ার দিকের অংশটাকে কেটে নেব। এরপর এগুলোকে একটু ছোট টুকরো করে কেটে মাঝখান থেকে চিড়ে নেব। ডাটার গোড়ার দিকের শক্ত অংশটা দিয়েই মূলত এই ডাটা চচ্চড়িটা করা হয়। এখন একটি মাটির বাটনার মধ্যে নিয়ে নেব 3 চামচ পরিমাণে সরষে। এতে সামান্য পানি দিয়ে প্রথমে আমি সরষেগুলোকে বেটে নেব। যখন সরষেগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব রসুন আর আদা কুচি। এগুলোকে আমি বেটে নেব। এগুলোকে মিহিভাবে বেটে নেওয়া যাবে না, জাস্ট থেতো করে নিলেই হবে। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ। এগুলোকে আমি হালকা থেতো করে বেটে নেব। এখন একটি প্যানের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটাগুলোকে দিয়ে দিব। সবগুলো ডাটা যখন প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে অ্যাড করে দেবো বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। এরপর এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো 1 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে হাতের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই ডাটাগুলোকে কিন্তু মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে মাখাতে পারলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হবে। সর্ষে বাটার বাটনাটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। পানি শুকিয়ে আসলে আমি এগুলোকে উল্টে পাল্টে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দিব তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা রসুন দিয়ে দিব। এরপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো 2টি তেজপাতা। এরপর পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচের মতো পাঁচফোড়ন। এই ডাটার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর নামিয়ে রাখা ডাটাগুলোকে দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার কারণে এই চচ্চড়ি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এখন এগুলো উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার ডাটা চচ্চড়িটা একদম রেডি। সর্ষে বাটা দেওয়ার কারণে কিন্তু এই ডাটা চচ্চড়ি থেকে অস্থির লেভেলের একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ডাটা চচ্চড়িটা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এই চচ্চড়িটা কিন্তু চুষে চিবিয়ে বেশ মজা করেই খাওয়া যায়। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি কখনো বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।